আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি হ্যাপি আপা আরেকটা ব্লগে আপনাদেরকে। যেহেতু সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, ঘর ছাড়া তো আর কোনো উপায় নাই। আর যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় নাই, তাই ভাবলাম আপনাদের সাথে একটু সময়টা কাটাই। তো বাইরে সেই সকাল ভোর 6টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মানে বন্ধ হওয়ার কোনো অস্তিত্বই নেই। আর গ্যালারিতে এই সুন্দর ভিডিওটা পেয়ে গেলাম, তাই ভাবলাম এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে একটু হলেও শেয়ার করি। এটা হচ্ছে আমার বাবার বাড়ির সামনেই যে লেকটা আছে, অনেক সুন্দর। সেই লেকে আমি একটু চুরি করে বৃষ্টিতে ভিজেছিলাম, যেটা আমার বাসার মানুষ জানে না। তো চুপি চুপি ভিজে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার স্মৃতির খাতায় রেখে দিলাম। তো চলেন রান্নাঘরে চলে যাই। আমার রান্নাঘরে আজকে আমি রান্না করব হচ্ছে লোট্টা ফ্রাই, আর হচ্ছে প্রেশার কুকারে একটু ডাল রান্না করব। এই ডাল অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে ডাল অনেক পছন্দ করে। কারণ খিচুড়ি গতকালকে খাইয়েছি, তো আজকে আর খিচুড়ি রান্না করব না। প্রতিদিন খিচুড়ি খাওয়াটা বেশি একটা ভালো লাগে না। আর খিচুড়ি সবসময় আমার বোনের হাতের, আমার মার হাতের খিচুড়ি আমার ভালো লাগে, নিজের হাতের রান্না ভাল লাগে না। তো এদিক দিয়ে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর কাঁচা মরিচের ভর্তা করব, আলু সিদ্ধ, আলু ভর্তা। আর এই দেখেন আমার রুমটারে লন্ড্রি হাউস বানিয়ে দিয়েছি, সরি লন্ড্রি রুম বানিয়ে দিয়েছি। হ্যাঁ, যেহেতু আমার বাসায় বারান্দা নাই আর এখন ছাদে কাজ চলছে আন্টিদের, তো বেসিক্যালি রুমের মধ্যেই কাপড় নাড়তে হচ্ছে। এটা একটু কষ্টদায়ক, বাট কিছু করার নাই। সারা দিন কাপড় এভাবে ফেলে না রেখে এভাবেই নেড়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, পরে উঠিয়ে নিব। আর এদিক দিয়ে আমার মেয়েকে বলেছি বিছনাটা গুছাও, যেহেতু ঘুম থেকে উঠেছো দেরি করে, বাইরে এত বৃষ্টি কি আর করবে বাচ্চা মানুষ। আর এদিকে আমি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি, ময় মশলা যা যা লাগে, আদা বাটা, রসুন বাটা, একটু লেবুর রস। কিন্তু কেন জানি আপনার ভাইয়া থাকাকালীন যেটা যেভাবে বানায় খাওয়াইছিলাম সেটা আসলেই মজার ছিল, আর আজকেরটা আমার কাছে তেমনটা মজা লাগে নাই। এটা মুন্তাহাকে বলি নাই, বললে বলতো ও বাবাকে মজা করে খাওয়াইছো, আমাকে খাওয়াও নাই। তো যাই হোক, এদিক দিয়ে যে সব মশলা দেওয়ার পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লেবুর রস তো আগেই দিয়েছি, তারপরে আবার মনে হয় দিব। তো এদিকে সব মাখামাখি করে নিলাম, একদম একদম মেকআপ যেরকম করতে হয় সুন্দর করে মাখাজোকা করে এটাকে রেখে দিয়েছি একটু ঢেকে। আর এদিকে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডালের বলক চলে আসছে, যেটাকে বলে ডাল মানে ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ, একটু পরে এটা জাল একটু হয়ে গেলে আমি এটাকে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব, যাতে 2টা সিটি আসলেই এনাফ। আর এই ডালটা আমার বোন এত পছন্দ করে কি বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এভাবে ডাল রান্না করলে খুব অল্প সময়ে ডাল হয়ে যায়। কিন্তু এই যে পাতলা ডাল যেটা আমরা খাই, আম্মু হাতের ডালের কথা তো লাজবাব। বাগার ডাল যেটা, এটাকে আমরা বাগার দিতে পারি, কিন্তু আজকে আর বাগার দিব না। আজকে একদম শর্টকাটে রান্না করছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায়, কারণ দেরি হয়ে যাবে না হলে। আর এক চুলায় মানে এটা একটা আর এটা একটা করছি, কারণ জানি না কি কারণ এরকম আমি করি না। আমার মেয়ের ক্ষুধা লেগে গেছে অনেক তাড়াতাড়ি। আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো এখন ভাজার জন্য প্রসেস চলছে। আর এদিকে ভর্তার জন্য, আইসার জন্য সব কিছু রেডি। আর দেখেন বাইরে বৃষ্টি কিন্তু নাই, কি সুন্দর না, চকচকে ঝকঝকে আকাশ, কিন্তু আকাশে রোদ নাই। আজকে সারাদিনে রোদের কোনো অস্তিত্ব পাইনি, এক ফোঁটাও অস্তিত্ব ছিল না রোদের। তো আজকে আমি লইট্টা ফ্রাই করব সরিষার তেলে। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম, প্রথমে একটু অল্প করে ভেজে দেখব যে কেমন হয়। যদি মুনতাহা খেতে পারে তাহলেই আমি পুরাটা সরিষার তেলেই করব। তো এখানে চালের গুঁড়া দিয়ে করছি, ময়দা দিয়ে করলে নাকি আরও ভালো হয়, কিন্তু আপনাদের ভাইয়া বলছিল যে চালের গুঁড়ার যেটা এর আগে বানিয়েছি সেটাই নাকি আপনাদের ভাইয়ের কাছে ভাল লাগছে। তো আজকে ভাইয়ার মেয়েকে খাওয়াই দেখব যে চালের গুঁড়ারটা মজা হয় কিনা। তো এই যে এখান থেকে একটু একটু করে সব কিছু যে মিক্সড করে নিব চালের গুঁড়া দিয়ে সুন্দর করে, দেন এটাকে একদম ডিপ ফ্রাই করতে হবে। হ্যাঁ, না বেশি তেল না কম তেল, কিপটামি করা যাবে না, এটা ভাজার মধ্যে কিপটামি করা যাবে না। তো আগে ডোটা সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে এই যে চালের গুঁড়াগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। আমি আবার একটু শর্টকাটে করব কি, সব একবারে দিয়ে দিব, যেহেতু ছোটো বাচ্চাকে খাওয়াবো, জামাই আদর না করলেও চলবে, মেয়ে আদরই করি, কারণ আমরাই তো। লইট্টা কে খাবে? আমি কে? এই তুমি কে? এই তুমি কে? মুনতাহা কে? আমি। মুনতাহা কে? আমি। তুমি কে? মুনতাহা। মুনতাহা কে? আমি। এই কারেন্টের পাশে কি করো? সরাও না। মুনতাহা কে? আমি। তোমার নাম কি? মুনতাহা। ও
এটা হচ্ছে লইট্টা মাছের ফ্রাই। তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ, ডাল রান্না শেষ, ভর্তা করা শেষ, 2 পদের ভর্তা। আর এখানে এসে দেখি মুনতাহা কি সুন্দর করে টেবিল গুছিয়ে রেখেছে। সত্যি সত্যি সে কিন্তু গুছিয়েছে, আমি কিন্তু জানিও না সে এত সুন্দর করে রেডি করেছে এখানে। তো মুনতাহা আজকে আমরা মেনুতে কি কি ছিল একটু বলো। লইট্টা ফ্রাই, চিকেন ফ্রাই, ডাল, আর হচ্ছে আলু ভর্তা, মরিচ আলু ভর্তা আর ডাল। এত সুস্বাদু মা, দারুণ মজা হয়েছিল। এত সুস্বাদু মানে খেয়ে বলে বোঝাতে পারবো না। তো আজকের মেনুতে যা যা ছিল সব তো মুনতাহার কাছে শুনলেন। তো মুনতাহাকে বললাম একটু ভয়েস দাও, তো দিতে দিতে সে উল্টাপুল্টা কথা বলা শুরু করে দিয়েছিল। তো যাই হোক আমরা একটু পরে খেতে বসবো। তো আপনারা সবাই এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর পাশে থাকার জন্য আরও ধন্যবাদ। আর যদি এখন নতুন হয়ে থাকেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব, একটা লাইক, সাবস্ক্রাইব, বেল বাটনে একটা ক্লিক করবেন। যত লাইক দিবেন, যত সাবস্ক্রাইব করবেন, তত অনেক ভিডিও পাবেন সেই মজার। আল্লাহ হাফেজ। আর এদিক দিয়ে আমি মুনতাহাকে ভাত বেড়ে দিচ্ছিলাম। আজকে পাতিল ধরেই বসে গেছি, হ্যাঁ, কারণ 2 জন মানুষ খাবো। ছোট্ট একটা পাতিলে ভাত রান্না করেছি, এটা তো আপনারা প্রথমেই দেখেছেন। একদম গরম গরম ভাতের সাথে এই যে ওর আলু ভর্তায় মরিচ থাকে না, পেঁয়াজ থাকে না, শুধু তেল থাকে আর একটু লবণ থাকে। তো সে ডাল দিয়ে একদম মেখে মানে জাস্ট ওয়াও করে খায়। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে নিজে হাতেই ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা দেখতে দেখতে একদিন অনেক বড় সাংসারিক হয়ে যাবে। সবাই দোয়া করবেন, আর সবাই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ। আজকের আলু ভর্তাটা আমি নিজে করেছি, আর আমার মাটা আমার মা করেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।